আসসালামু আলাইকুম। তো এখন আমি কি করতেছি, ভাপা পিঠা কিভাবে যে পিঠাটা তৈরি করব, কিভাবে আটা দিচ্ছি সেটাই এখন আপনাদেরকে দেখিয়ে দেব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই যে প্রথমে আটাগুলো দিয়েছি, তারপরে এই যে একটু মিঠাই দিয়ে দিলাম, এই উপর দিয়ে একটু মিঠাই এটা পিঠার ভিতরে দেব। ভিতরে একটু মিঠাই দিয়ে দিলাম, আর একটু উপর দিয়ে নারকেল দিয়ে দিলাম, দুইটাই মিক্স করে দিয়ে দিলাম বেশি করে দিয়ে। এখন আবার উপর দিয়ে কি করব, পিঠাটা গুঁড়িগুলা দিয়ে দেব। এই যে পুরা গুঁড়াগুলা দিয়ে দিলাম। এভাবে একটু হালকা করে চেপে চেপে এই পিঠাটা দিয়ে দেব। এইভাবে করে দিয়ে একটা কাপড়ের পরিষ্কার কাপড়ের সাহায্যে এভাবে করে ঢেকে, যে এভাবে করে নিয়ে তো এখন চুলার উপরে বসিয়ে দেব। পানি ফুটতেছে পাতিলের ভিতরে, এখন আমি এভাবে করে দিয়ে দিলাম। দেখেন অনেক সুন্দরভাবে এভাবে, ক্যামেরাটা বাঁকা হয়ে গেছে, পড়ে গেছে। আচ্ছা, এখন আমি যে এটা উঠাবো, এভাবে টোপ দিয়ে এখন এই যে পিঠা ঢাকনাটা উঠে নিলাম, নিয়ে এই যে এটাকে আমি এভাবে করে দিয়ে দেব। সবগুলা দিয়ে একটা ঢাকনা দিয়ে চেপে দেব, যাতে পিঠা ভাপে সিদ্ধ হয়ে যায়। তো দেখেন একটা পিঠা কিন্তু আমার অলরেডি অনেক সুন্দরভাবে হয়ে গেছে। দেখেন এটা আমি কাপড় থেকে নামিয়ে নিলাম। দেখেন আমার পিঠাটা মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে হয়েছে। দেখেন আর আমি এটা কাপড় থেকে বের করে নেব। আচ্ছা, অনেক সুন্দর তুলতুলে হয়েছে। আমার চাপ লেগে ভেঙে যাচ্ছে, তো অনেক সুন্দর হয়েছে। সাইডে দিয়ে যে ভাঙছে না, এই যে দেখেন কেমন তুলতুলে হয়েছে, বিসমিল্লাহ। সেই মজা হচ্ছে। পিঠাটা কেমন হয়েছে আপনাদেরকে একটু ভেঙে দেখাই। দেখছেন মাশাআল্লাহ, ভিতরে দেখছেন নারিকেল আর এই যে মিঠাই পরিপূর্ণ। একটু খাই, বিসমিল্লাহ। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। ক্যামেরাটা ঘুরতেছে। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেওয়া। অবশ্যই ভালোবেসে পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।